অনেক তো হয়ে গেছে। আর একটা শাড়িটা একটু সরাও তো। কি করছেন? কিছু না, একটা বিউটিফুল ফেসের শট নিলাম, আর এরকম মার্ভেলাস এক্সেপশনাল ফিগারের শট নেবো না? জাস্ট 3 শটস। হোয়াট? বুঝতে পারছো না কি চাইছি? লুক এট দ্যাট গার্ল, ওই ছবিটার দিকে তাকাও। ওই রকম ঠিক 3টে পোজ চাই। অসম্ভব, আমি পারবো না। কুল জয়শ্রী, কুল কুল, ডোন্ট গেট এক্সাইটেড, বি প্র্যাকটিক্যাল। এই ফটোগ্রাফগুলো তোমাকে গ্ল্যামার ওয়ার্ল্ডের একেবারে টপে তুলে দেবে। আই ডোন্ট ওয়ান্ট দ্যাট। উঁচুতে উঠতে গিয়ে আমি এত নিচুতে নামতে পারবো না। জয়শ্রী, আপনি তো আমায় বলেছিলেন শুধু মুখের ছবি তুলবেন, এখানে এসে আপনি অন্য কথা বলছেন। আমি যদি সব আগে জানতাম আমি এখানে কখনো আসতাম না। প্লিজ, অনেক হয়েছে, আমি বাড়ি যাব। বাড়ি মানে তো গোপালনগর। হ্যাঁ, ও, আপনি তাও জানেন? দেখো, আমার নিজের কাজের জন্য আমাকে অনেক খবর রাখতে হয়। যেমন তোমার সম্পর্কে আমি কত কিছু জানি। তুমি কোথায় থাকো, কাদের সঙ্গে থাকো, তারা কি, সব কিছু। ও, তার মানে আপনি আমাকে অনেকদিন ধরে ওয়াচ করেছেন। করবো না? এমন সুন্দর চেহারা কি ভুলে থাকা যায়? হ্যাঁ? কিন্তু আসলে তুমি যে কি সেটা কি তুমি জানো? কোনো ভদ্র পরিবার কি তোমায় গ্রহণ করবে? বা তোমার সবকিছু জানার পর কোনো ভদ্র লোক কি তোমায় আপন করে নেবে? নেবে না জয়শ্রী, নেবে না। তাই তো তোমায় বলছি, ডোন্ট বি এ ফুল জয়শ্রী। আমি যেটা বলছি সেটাই তুমি করো। এসো, আঁচলটা সরাও একটু। ওই ঘটনার পর থেকে ও যখনই অফিসে আসে আমার দিকে কেমন করে যেন তাকায়, ঠিক সাপের মতো গাটা শিরশির করে ওঠে। রণবাবুকে, মানে আপনাদের মালিককে কিছু বলেছিলেন? না, ভয় বলিনি। কিসের ভয়? জীবনের অনিশ্চয়তার ভয়। রণবাবুর কাছে আমার সার্ভিসের চেয়ে কুণালের দামটা অনেক অনেক বেশি হতে পারে। সো হোয়াট? পৃথিবী থেকে আর চাকরি নেই? এসে কোথায় যাব? আমি জানি আমি যেখানেই যাব কুণালের মতো লোকেরা কখনো আমার পিছু ছাড়বে না, আমার অসহায় অবস্থার সুযোগ নেবে। অসহায় অবস্থা মানে? মানেটা জানতে চাইবেন না সুধাংশু বাবু? জানলে আপনার আমাকে করুণা হবে, নয়তো আপনি আমায় ঘৃণা করতে পারেন। তোর কি যাতা বলছেন? তখন থেকে একই কথা বলছেন আর মুখটাকে হাড়ির মতন করে বসে আছেন। ফরগেট ইট, ভুলে যান। রিল্যাক্স রিল্যাক্স। হাসুন হাসুন প্লিজ, একটু হাসুন। ম্যাডাম, চুপ কেন? কিছু না। এখানে আসিনি আমি চুপ করে থাকতে। লা 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 লা। এখানে আসিনি আমি চুপ করে থাকতে, চাই কিছু কথা শুনে কিছু কথা বলতে। হ্যাঁ, এখানে আসিনি আমি চুপ করে থাকতে, চাই কিছু কথা শুনে কিছু কথা বলতে। কি কানে গেল? কি শুনতে মন চাইছে? কত কথা দুনিয়াতে সাজানো, বেছে নাও যাবে যা শোনার শোনানো। এখানে আসিনি আমি চুপ করে থাকতে, চাই কিছু কথা শুনে কিছু কথা বলতে।
শোনাতে পারো তা চুপি চুপি গানেতে। আরে গুঞ্জন গুনগুন করে যদি মনেতে শোনাতে পারো তা চুপি চুপি গানেতে। না না, সেসব কিছু ভাবছি না। ভাবনা যদি গো কিছু থাকে আজ থেকে তার ভাব দিতে পারো আমাকে। সেসব কিছু না রে বাবা। এখানে আসিনি আমি চুপ করে থাকতে চাই কিছু কথা শুনে কিছু কথা বলতে। ক্ষতি নেই যদি আজ বাকি সব ভুলে যাই আমাদের কথা শুধু নিজেরাই বলে যাই। কি মুশকিল, কি যে শোনাই। ক্ষতি নেই যদি আজ বাকি সব ভুলে যাই আমাদের কথা শুধু নিজেরাই বলে যাই। পুরি বাবা এত ক্ষয় করছে। সাজানো বেছে নাও যাবে যা শোনা আর শোনানো। লা 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 Utterly rotten girl. একদম বাজে মেয়ে, আমি দেখেই বুঝেছি। কি আমাদের বাড়ির ছেলে একটা রাস্তার মেয়ের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে? ছি 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 ছি, ফ্যামিলি প্রেস্টিজ বলে আর কিচ্ছু রইল না। আমি তখনই বলেছিলাম, হ্যাঁ হ্যাঁ, আমি তখন বারবার সাবধান করে দিয়েছিলাম। কোন বাড়িতে মানুষ হয়েছে দেখতে হবে তো। শোনো অংশ, এখনো সময় আছে সুধাংশুকে সামলাও, নাহলে কিন্তু পরে পস্তাতে হবে। হ্যাঁ, আর তোমার স্ত্রীকে সতর্ক করার দায়িত্ব তোমার। ছেলেটা যে দিন দিন বকে যাচ্ছে সে কি আরও জানে না? খুব জানে, জেনে বুঝে এই কাজ করছে। তোমরা কোনো চিন্তা করো না, সুধাংশুর ব্যাপারে বনশ্রীর সঙ্গে আমি কথা বলবো। এ হতেই পারে না, আমার সু এমন কাজ করতেই পারে না যাতে বংশের অসম্মান হয়। থামো, ছেলেবেলা থেকে লাই দিয়ে দিয়ে তুমি ওকে মাথায় তুলেছো, আমার কোনো কথাই কানে দেয় না। ডাক্তারি পড়তে বললাম, পড়লো না, ধরলো ফুটবল, আর তাতে তোমার সায় ছিল। ওর এই ডেসপারেট অ্যাটিটিউড আমার সমস্ত আশা আকাঙ্ক্ষাকে একেবারে শেষ করে দিয়েছে। এখন ওর ফ্যামিলি প্রেস্টিজে হাত দিয়েছে, আর এর মূলে হচ্ছে তুমি। আমি মানে কি বলতে চাইছো তুমি? আমি কিছুই বলতে চাইছি না, আমি একটা বিরাট ভুল করেছি। 25 বছর আগে ও যদি কেঁদে কেঁদে মরে যেত তাহলে আমার এতটা দুঃখ হতো না। ও, সেই ভুলটা কি এতদিনে ভাগলো? বাংলেও কিছু করার নেই, ভুলের মাসুল আমাকেই দিতে হবে। সুধাংশু ফিরুক, ওকে আমি সোজাসুজি জিজ্ঞেস করবো ও কি করতে চায়। থাক, তোমাকে কিছু করতে হবে না, যা বলার ওকে আমিই বলবো। আমি সব সহ্য করতে পারবো মা, কিন্তু তোমার অসম্মান আমি সহ্য করতে পারবো না। আমার কথা বাদ দে। আরে জ্যাঠামশাই তোকে যার সঙ্গে দেখেছে সেই কি জয়শ্রী? হ্যাঁ মা, কিন্তু বাজে মেয়ে নয় মা। নিশ্চয়ই ওর জীবনে কোনো একটা ট্র্যাজেডি আছে যেটা আমায় জানতেই হবে। জানার পর কি করবি? যা করব আমি তোমাকে জানিয়ে করব। তুমি তো জানো মা যে তোমার কাছ থেকে গোপন করার আমার কিচ্ছু নেই। দাদা ভাই, কি হয়েছে রে দাদা ভাই? নিচে ওরা ফিসফাস করছে তোকে নিয়ে। রিমা, আমার একটা কথার উত্তর দিবি? কি কথা দাদা ভাই? তুই তো বড় হয়েছিস, লেখাপড়া শিখেছিস, তুই তো দাদা ভাইকে চিনিস। আচ্ছা বলতো যে আমি এমন কোনো কাজ করতে পারি যাতে এই বাড়ির অসম্মান হয়? অসম্মান তো দূরের কথা, আমার এই দাদা ভাইয়ের জন্যই এই রায়বাড়ির সম্মান এখন লোকের মুখে মুখে। বলো মা। বাহ, ভারী সুন্দর কথা বলেছিস মা। আমার মতো তুইও এবারই সকলের বিষ নজরে পড়বি। মা, তুমি মেয়ে হয়ে একদিন একটা অসহায় পুরুষের পাশে দাঁড়িয়েছিলে, আর আমি পুরুষ হয়ে একটা অসহায় মেয়ের পাশে দাঁড়াবো না?
তাহলে সেটা আমার অপরাধ হয়ে যাবে। না বাবা, কখনো না। যে যা বলে বলুক, যে যা বোঝে বুঝুক, তুই আমার ছেলে, আমি তোর মা হয়ে বলছি। যা বাবা, যা, ওই অসহায় মেয়েটার পাশে গিয়ে দাঁড়া। এটা তোর কর্তব্য। কর্তব্যটা করছেন কোথায়? কাজের কাজ তো কিচ্ছু করতে পারছেন না। এই মেয়েটা কোথায়? আই এম ট্রাইং মাই লেভেল বেস্ট স্যার। তবে মনে হচ্ছে খুব খেলুড়ে মেয়ে। হাল আমি ছাড়িনি স্যার, আজ হোক কাল হোক ধরা ওকে দিতেই হবে। অত সময় আমার নেই মশাই, যা করার তাড়াতাড়ি করুন। বাট দিস গার্ল জয়শ্রী, লাভলি, আমি একে চাই। মানে পাবেন? মানে আমি দেখছি স্যার, আমি দেখছি। কিছুদিন যদি অপেক্ষা করেন। সামনের মাসে আমি ইউরোপ ট্যুরে যাচ্ছি। তার আগে এই দরজায় আপনার সঙ্গে আমি জয়শ্রীকে দেখতে চাই, নাহলে এই দরজাটা আপনার কাছে চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে। আন্ডারস্ট্যান্ড? এই যে ম্যাডাম, একেবারে স্ট্যাচু মেরে গেলেন যে। কি হলো, চিনতে পারছেন না নাকি সেদিনকার শোধ নিচ্ছেন? দেখুন, আমি কিন্তু সিন ক্রিয়েট করব, চেঁচাবো। যাবেন? চলুন। চল। দেখি জয়শ্রী, কোথায় যাচ্ছ? আপনি? হ্যাঁ আমি। তোমার সঙ্গে আজ আমার একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল, মনে নেই? অ্যাপয়েন্টমেন্ট? হ্যাঁ। বারে, আমি কাল তোমাকে বলে গেলাম যে অফিস ছুটির পর আমি আসবো, তোমাকে নিয়ে হোটেলে যাবো, এরই মধ্যে সব ভুলে গেলে? কি যাতা বলছেন আপনি? ও জয়শ্রী, এই লোকটার সামনে ফালতু কেন আমার সঙ্গে অ্যাক্টিং করছো? যাকে ছাড়ো, সব কথা আমার সঙ্গে ছাড়ো। আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এবার যে আমাকে একটু ডজ করে ঢুকতে হয়। আচ্ছা, কিসের অ্যাপয়েন্টমেন্ট বলুন তো? এটা আমাদের একটা প্রফেশনাল অ্যাপয়েন্টমেন্ট। যাকে আপনি যান এখান থেকে, চলো। না, আপনি প্লিজ যাবেন না। ও যা বলছে সব ফলস, মিথ্যে। কি ব্যাপার বলুন তো? ওর সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট, অথচ ও বলছে ফলস। কেসটা জন্ডিস মনে হচ্ছে। আরে দাদা, এসব মেয়েদের আপনি চেনেন না। আপনাদের মতো ভদ্রলোকদের ধরে চুষে আঁটি করে দুদিনের মধ্যে রাস্তায় ছুঁড়ে ফেলে দেবে। আরে হোটেল বারে ঘুরে ঘুরে বাবু ধরে বেড়ায়, বুঝেছেন? তা আপনি কি বাবু ধরিয়ে দেওয়া দালালি করেন? কি বললেন? তাহলে জয়শ্রী আপনাকেও ফাঁসিয়েছে? তা যাকে যাকে। তা আপনি জয়শ্রী কত নম্বর বাবু বলতে পারেন? নম্বরটা আপনি আপনার বাড়ি থেকে জিজ্ঞেস করুন না, বলে দেবে। মানে? আপনার বাড়িতেও নিশ্চয়ই মা, বোন, মেয়ে আছে। তারাও তো জয়শ্রীর মতন মেয়ে। তারা কটা করে বাবু বসে, সেই নম্বরটা নিশ্চয়ই আপনি বলে দেবে। বড় ভুল জায়গায় হাত দিয়ে ফেলেছেন দাদা। আমি ফুটবলার, 90 মিনিটে তে কাঠির জাল ছিঁড়ে ফেলি, আর আপনার মতন পাট কাঠির বেড়া ভাঙতে তো আমার 90 সেকেন্ডও লাগবে না। আসুন। ঠিক আছে, এবার না হয় তুমি বেঁচে গেলে, কিন্তু এরপর যখন তোমায় আমি ধরবো, তখন তোমার ওই 90 মিনিটের ফুটবলার ফিরো তোমাকে বাঁচাতে পারবে না। কাঁদছেন কেন? আপনি কি ভেবেছেন যে আমি ওই নোংরা লোকটার কথা বিশ্বাস করেছি? কেন করবেন না? সকলেই তো বিশ্বাস করে। আমি যে আপনাকে বিশ্বাস করি জয়শ্রী দেবী, আপনি যদি আমাকে বিশ্বাস করেন, তাহলে আজ আপনার সব কথা আমাকে খুলে বলুন। কেন লোকটা আপনাকে অপমান করার সাহস পায়, আপনাকে নোংরা ইঙ্গিত করে? কোথায় দুর্বলতা আপনার, যার জন্য আপনি সব কিছু মুখ বুজে সহ্য করছেন? বলুন। বলবো, সব বলবো। আপনি যখন এক অসহায় নারীর আত্মকাহিনী শুনতেই চাইছেন, আমি বলবো, কিন্তু জানি না আমার কথা আপনার বিশ্বাস হবে কিনা। তবু আজ আমাকে বলতেই হবে। জানেন, আমার বাবা বিনয় ভট্টাচার্য ছিলেন শিক্ষক। প্রচন্ড দারিদ্র্যের সাথে
লড়াই করতে করতে একদিন মানুষটা দম আটকে মারা গেলেন, রেখে গেলেন আমার আমার গর্ভবতী মাকে। আমি তখন মায়ের পেটে। তারপর একদিন আমি পৃথিবীর আলো দেখলাম। জানি না কারা খবর দিয়েছিল। আমার সেই আলো দেখার উৎসবে এলো 3 নাচনেওয়ালি নপুংসক, মালা, মমতাজ আর মার্গারেট। বেঁচে সুখে থাক, ধনে পুত্রে বারুক জয় হোক। ও মা, মেয়ে নিয়ে একবার বাইরে এসো না গো। এই যে বেশি কিছু নেব না গো, 500 টাকার একটা শাড়ি দিও গো। কয় রে? আরে কেউ সাড়া দিচ্ছে না কেন রে? মেয়ে যে সাড়া করে না গো, চল তো ভেতরে যাই। ভেতরে? হ্যাঁ, চল 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 দেখি। চল। ও দিদি, আরে এ আল্লাহ, এ কি অবস্থা গো? হে যিশু, তোমার এমন সোনা চাঁদের মতো মেয়ে হয়েছে গো মা। কিন্তু এ কি অবস্থা গো তোমার? শাড়ি, টাকা নিতে এসেছো? আমার যে আজ কিছু নেই গো। এই কদিনে শিশুটা আমার সম্বল। ওকে ওকে নাও না গো। কি বলছো গো দিদি? তোমার মেয়েকে আমরা নিব? কিন্তু দিদি, তোমরা যে বামুন, আমরা 3 জনে যে 3 জাত। আমি হিন্দু, এই মার্গারেট খ্রিস্টান, আর ও মমতাজ মুসলমান। তোমার মেয়েকে আমরা নিলে তোমার মেয়ের যে জাত যাবে গো। আস্তে গো, আস্তে আস্তে। দাও গো দিদি, দাও দাও। আমরা তো নপুংসক, বাবুদের ভাষায় হিজড়া। আমাদের ভগবান আল্লাহ যিশু আমাদের মা হবার ক্ষমতা দেননি। তারাই আবার তোমার মেয়েকে আমাদের কোলে তুলে দিল। আজ থেকে আমাদের মেয়ে, আমাদের আদরের দেব শিশু গো, দেব শিশু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। শাবাশমিদং সর্বং যৎকিঞ্চ জগত্যাং জগৎ তেন তপ্তেন ভুঞ্জিতামাবৃধ কস্যসের ধনম। আমাদের বিধাতা গো, এই দেব যিশু। কেউ বলে রাম, কেউ বা রহিম, কেউ বা বলে যিশু, কেউ
করে তুলব গো সমাজেতে মাথা উঁচু করে চলে রে দেখো গো বড় জন্মে আমার যেন হই তোরি দেব দাসী দেখি জীবনের এই যুদ্ধে নিজেকে একা ভাববে না জয়শ্রী। আজ থেকে আমি তোমার পাশে আছি, থাকবো। গুড মর্নিং। বসো। ঠিক আছে, বসো। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, তুমিও বসো। শুভ কাজে বিলম্ব করতে নেই। কাল রাতে যখন খবরটা পেলাম তখনই ঠিক করেছিলাম যে তোমাকে ফাইনাল করব। আর ওহো, তুমি ওদের পাকাপাকি ভাবে জানিয়ে দিয়েছো তো? ইয়েস স্যার। আমার কতদিনের স্বপ্ন যে আমি ইস্ট বেঙ্গল ক্লাবে খেলবো, আমি কবে ওদেরকে না করে দিয়েছি। দ্যাটস ইট, দ্যাট ইজ ফেয়ার। ও আজকাল তো ময়দান শিক্ষা কথার দাম উঠা গেছে। হক গোলে সেনে শুধু টাকা। সুধাংশু অগো কিন্তু আবার 5 গোল দিতে হইব, কথাটা মনে থাকে জান। শোন, ওসব কথা বলছিস কেন? শুধু ওদের হালুয়া বললেই তো হয় না। আমাদের জেসিটি থেকে শুরু করে চার্চিল ব্রাদার্স, সালগাঁওকার থেকে এফসি কোচি সবাইকে হারাতে হবে। এবং সে লিগ হোক, শিল্ড হোক, ডুরান্ড হোক, রোভার্স হোক, সর্বোপরি আমাদের ন্যাশনাল লিগ পেতে হবে। এবং সেই জন্যই এত ভালো টিম করেছি। বুঝতে পেরেছো সুধাংশু? কোন হারায় আমাকে হারায় এবার দেখালো। তাহলে সুধাংশু, কাজের কথাটা হয়ে যাক। হ্যাঁ, বলছিলাম তোমার টোকেনটা আমরা কাল তুলে নিচ্ছি, আর পরশুদিন এরা কার কনভয় করে তোমাকে নিয়ে যাবে সাইন করাতে। বুঝতে পেরেছো? থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। থ্যাংক ইউ। ও হ্যাঁ, ওই খামটা ওকে দিয়ে দাও। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। ঠিক আছে, সাথে অ্যাপয়েন্টমেন্ট লেটার, একেবারে ব্যাংকের সাহেব। তোমার পাওনা কোনা বুঝে পাইলা, কখন আমাকে পাওনা কোনা বুঝাইয়া দিবা। আরে মাঠে করে জ্বালাইয়া দিতে হইব। কারণ সরি, তুমি তো না ছোট ক্লাবে প্লেয়ার না। তোমার জার্সি রং হইব লাল হলুদ। আর তোমার ক্লাবের নাম হইব ইস্ট বেঙ্গল। আলা ফাটাইয়া দিব, ফাটাইয়া দিব, চিন্তা নাই, চিন্তা নাই। সত্যি? দেখো 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 দেখো, এই হচ্ছে আমার 1 লাখ টাকা, আর এই হচ্ছে আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার। আমার শু, তোকে নিজে আমার কি গর্ব হচ্ছে আমি বলে বোঝাতে পারবো না বাবা। আমি জানতাম বাবা তোর এই চেষ্টা কখনো বিফল হবে না, আমি জানতাম। আমি তোর জন্য খুব খুশি দাদা ভাই, তোর জন্য আমার গর্ব হচ্ছে দাদা ভাই। সেদিন তুই 30,000 টাকা ঘুষ দিয়ে সেই সার্জেন্টের চাকরিটা নিতে পারতিস, কিন্তু সেটা না করে নিজের যোগ্যতায় আজ তুই এত বড় একটা কাজ করে দেখালি। গর্ব হবে না? দা তোকে একটা প্রণাম করি। দেখো দেখো মা, দেখেছো কিরকম পাকা পাকা কথা বলছে? বারে, ও বড় হয়েছে না, তাছাড়া ও তো ঠিক কথাই বলছে। তুই তো নিজের যোগ্যতা প্রমাণ করেছিস। সব তোমার আশীর্বাদ মা। তুমি বলেছিলে না যে তোমার আশীর্বাদ কখনো মিথ্যে হবে না। মা, এবার কিন্তু তোমাকে একটা জিনিস নিতে হবে। কি জিনিস? একটা সোনার হার, আমার খুব ইচ্ছে। তুই তো আমার সোনা রে, আমি সোনা নিয়ে কি করব বল? তাহলে কি নেবে বলো? বেশ তো, সামনে বই মেলা আসছে, আমাকে বই কিনে দিস। ও মাই গড! কি রে, কি হলো? আমার তো একটা দারুণ জিনিস পাওনা আছে মামার কাছ থেকে। কি পাওনা? চল চল, কাল সকালে আমি মামার বাড়িতে চললাম। চল রে, চল। পাগল ছেলে। বড়দি, বড়দি, কি ব্যাপার? তুমি এই সাত সকালে কোথাও গিয়েছিলে বুঝি? হ্যাঁ, দক্ষিণেশ্বরে গিয়েছিলাম। দক্ষিণেশ্বরে? কেন? শুননামে পুজো দিয়ে এলাম। ও বড় ক্লাবে সই করেছে, ভালো চাকরি পেয়েছে ব্যাংকে,